মিস আপনি কি বৃষ্টি দেখছেন? হ্যাঁ, মিস মনে হলো আপনি বৃষ্টি দেখছেন। না আমি বৃষ্টি দেখছি না, আমি স্ক্রিন দেখছি। আমি স্ক্রিনে ভিডিও অন করলাম বাবা। তোমরা ক্লাস নেই, বৃষ্টি দেখবো কি করে? বৃষ্টি দেখা যাচ্ছে, আমি যেখানে বসে আছি আমার লোন বারান্দা থেকে বৃষ্টি দেখা যাচ্ছে অবশ্য, এবং সুন্দরভাবে দেখা ম্যাম যাচ্ছে কারণ বৃষ্টি আমার দেখতে পাশে দেখতে চা খাওয়া ফিলিংস আলাদা। না, চা খাইলাম কেন? এর আগে একটা ক্লাস ছিল তো তোমাদের, এর আগে তোমাদের সঙ্গে আমার ক্লাস, এর আগে সেকেন্ড ইয়ারের সঙ্গে ক্লাস ছিল, ক্লাসটা নিলাম আমি তো এই বলি জন্য আর আমাদের কি। সাথে আপনার কখন ক্লাস হলো? তাই। হ্যালো, আচ্ছা তাহলে আসসালামু হ্যাঁ, আলাইকুম ম্যাডাম। ম্যাডাম ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আপনার আলাইকুম আসসালামু দিলওয়ারা আলাইকুম ম্যাডাম, মিস। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি বেড়াতে আসলাম। আমার এখানে একজন হ্যাঁ, আছে। হুম। আমার একমাত্র ছেলে বসে আছে, আমি ওখানে বসায় রেখে আসছি আমার ক্লাসে। তুমি বসে থাকো, আমি একটু ঘুরে আসি। আমি তো ওই একা একা নিয়ে হলো সেকেন্ড ইয়ারে ক্লাস, ওদেরকে ক্লাস নিলাম ওই ছেলেকে নিয়েই। রাতুল মনে হয় না? ইব্রাহিম ইব্রাহিম এ সেকশনে। ও তো, না আমি নিলাম সিতে। ও না না, এ সেকশনের ইব্রাহিম, ও থাকবে, ও থাকেই। হুম। আমি নিলাম সিতে, সিতে হলো আমারও একজন ছিল। কি হলো এদের বলেন তো, এরা ক্লাস করতে চায় না। এরা বলতেছে ম্যাডাম আপনি বসে বসে বৃষ্টি দেখতেছেন। আমি তো ঠিকই, আমিও যে স্ক্রিন দেখতেছিলাম তো, তারপর ঠিক বলছো, আমি বৃষ্টি দেখতেছি। কি করবো বলেন, এই যে দুজন জয়েন করছে, স্ক্রিন শেয়ার করে বসে আছি, দুজনে ওরা কি দেখবে? কেমন লাগে দুজন কতজন আমি আনিকাও শেয়ার আছে করবো? ম্যাম। হ্যাঁ, আসলে আসলে হয় কি আনিকা, যে শামীম আমার ম্যাম আছে। আমাকে কাউন্টই করলো না। আমাদের হ্যাঁ ও মানে কেষ্ট। স্টুডেন্ট উপস্থিত কম থাকলে মিস আনিকা আমাদেরও শামীম। হুম। শামীম আমাদেরও নাকি মনটা শামীমা? খারাপ হয়ে যায়, ওদেরও মানে শামীম। আগ্রহটা নষ্ট হয়ে যায়। হুম। আমাদেরও ভালো লাগে আমার না মনে ক্লাস হয় কি নিতে। ম্যাম, হ্যাঁ। ওই পরীক্ষা তো গতকালকে শেষ হয়েছে, সবাই হুম। আজকে ব্রেক নিয়েছে, কালকে থেকে হয়তো একদম আবার ক্লাসে শুরু জয়েন করবে সবাই। দেখা যাক, আমরা আগামীকালকের অপেক্ষায় থাকলাম। হ্যাঁ, কেমন লাগে ঠিক বলেন? আছে, ক্লাস করো, ক্লাস করেন ম্যাডাম, দেলোয়ারা আল্লাহ ম্যাম, হাফেজ। বাংলা খাতা চেক হয়ে গেছে ম্যাম। না বাবা, এখনো ধরিনি, আজকে ধরবো। মার্কটা একটু বললেন ম্যাম। আচ্ছা, বলবো। ওকে, আসসালামু বাই। আলাইকুম ম্যাম, ওয়ালাইকুম ভালো আসসালাম। দোয়া করবেন ম্যাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। জাহিন তো রেগুলার ক্লাস করে, জাহিন কোথায়? আচ্ছা ঠিক আছে, এখন চারজন জন করতে শুরু করে দিই। তোমরা যেহেতু স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের কোশ্চেনটা তো তোমরা জানো যে তোমাদের কোশ্চেন এরকম ছিল। তো তোমাদের ফার্স্ট কোশ্চেন ছিল, দেখো, এমসিকিউ, হুইচ ওয়ান হেয়ারস ইন ব্লাড ক্লটিং ফর দ্য, সরি, অফ দ্য ওন্ড। তাহলে মিস সি হবে তুমি বুঝে। আনসারটা থ্রম্বোসাইটস। ও বলেছে সি হবে, তো আমরা দেখে নেই রাইট অ্যান্সার কোনটি। হ্যাঁ, রাইট অ্যান্সার সি, থ্রম্বোসাইট। তাহলে হুইচ ওয়ান হেল্পস ইন ব্লাড ক্লটিং অফ দ্য ওন্ড, তাহলে কি থ্রম্বোসাইট। এরপর আছে হুইচ ইজ ফাইলাম প্লাটিহেলমিনথেস, তাহলে হুইচ ইজ ইন ফাইলাম প্লাটিহেলমিনথেস, মিস টেনিয়া সলিড, এ হবে। হবে। হ্যাঁ, কারণ টেনিয়া সলিড হলো ফ্ল্যাটওয়ার্ম, আর ফ্ল্যাটওয়ার্মটা কোনটা? প্লাটিহেলমিনথেস ফাইলাম, আর আদার্স নেম কি ফ্ল্যাট ওয়ার্ম। নাম্বার 2, ওকে। দেখো এটা একদম মিস ইজি সি কোশ্চেন হবে দিয়েছি। 4। ম্যাম সি সি হবে। এটাতে একদমই ইজি কোশ্চেন দিয়েছি, দিয়েছি কিনা বলো? তারপরে আমার একটা ছেলে বললো ম্যাম অনেক কোশ্চেন হার্ড হয়েছে, আমার একটা মেয়ে বললো হার্ড হয়েছে। কেন বাবা, কোশ্চেন তো এইভাবে হবে, বোর্ড কোশ্চেন, আর এটা হাফ ইয়ারলি এক্সাম, বোর্ডে যেভাবে সেভাবে। আমি এখন ইজি ম্যাম কোশ্চেন অ্যাকচুয়ালি করলাম। কোয়েশ্চেনটা না হার্ড হয়নি, কোয়েশ্চেনটা হচ্ছে মানে অনেক ইয়া ইনফরমেশনটা, ওই জন্যই হচ্ছে মানে আমরা তো অত খুঁটে মিস ডিপ ইনফরমেশনটা পড়ি না, ইনফরমেশন। ওই জন্যই হচ্ছে আমাদের হার্ড লেগেছে। কারণ তোমাদের বোর্ডে এরকম কোশ্চেনই হবে বাবা,
কারণ আমরা তো বোর্ডের এক্সাম নেই, আমরা অবশ্য কোশ্চেন করি না, কারণ আমরা অত দূর যেতে পারি না, কিন্তু আমরা তো বোর্ডের কপি চেক করি, আমরা দেখি এবং কোশ্চেন গুলো তো আমরা সবসময় দেখি। বিভিন্ন হলো আমাদের যে বিভিন্ন কলেজগুলো আছে সেগুলো তাদের কোশ্চেন ইয়ে করি, তখন দেখি যে কোশ্চেন আসলে এই টাইপেরই হয়। সেই জন্য তোমার কিছু কোশ্চেন করার সময় আসলে যখন স্যাররা কোশ্চেন করেন, আমার একজন স্যার আছেন উনি কোশ্চেন করেন আর কি। তো স্যার বলে যে জানো আমরা কোশ্চেন যখন করি তখন তিনটা বিষয় মাথায় রাখি। সেই তিনটা আমি স্যার তিনটা বিষয় কি কি আমরা জানি, তারপরেও জিজ্ঞেস করি। স্যার বলে আমরা কেউ ভালো রেজাল্ট করবে, কেউ মাঝামাঝি রেজাল্ট করবে, আবার কেউ শুধু পাস করবে। এই তিনটা থিম মাথায় রেখে আমাদের কোশ্চেন করতে হয়। তো আমরা যখন কোশ্চেন সেটা ওনারা যখন দেন তখন এইভাবে করেন। তো দেখো আমার কোশ্চেনটাতে কিন্তু সেরকমই আছে। হ্যাঁ, কারণ এই যে দেখে কোশ্চেনটা হাউ মেনি চেম্বারস আর দেয়ার ইন হিউম্যান হার্ট, এটা সবাই জানে যে 4 চেম্বার হার্ট। দেখো এটা কিন্তু ভেরি ইজি কোশ্চেন। ও ম্যাম, এরকম কোশ্চেন যদি বোর্ডে করে ম্যাম, সবাই তো প্লাস পাবে। হ্যাঁ, এটাই দরকার। তিনটা ক্যাটাগরি করে ওনারা কোশ্চেনটা করেন। তোমাদের যে 8টা কোশ্চেন থাকবে, এই নাম্বার 8 কোশ্চেনের মধ্যে দেখা যাবে যে ওনারা কয়টা কোশ্চেন, 2 কোশ্চেন থাকবে ভেরি ইজি। আর বাকি কোশ্চেন দেখা যাবে যে বাকি দুটো থাকবে একদম মাঝামাঝি আর কি। আর বাকি 4টা থাকবে একদম ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ ওই 4টার মধ্যে যারা আনসার করবে তারাই ভালো রেজাল্ট করবে, তারা A+ পাবে। এটা ক্যাটাগরি করে কোশ্চেনটা করা হয়। আচ্ছা, হুইচ ইজ ভার্টিব্রাটা? মিস ডি। কাতলা ডি। ফিশ। কাতলা ফিশ। কারণ এখানে দেখো স্লিপ ফিশ, কাতলা মিস, এটা কাতলা না নাকি মিস কাতলা? কাতলা। দেখো ডিসকো স্টিং ফিশ, কাইটালা। এটা চিংড়ি মাছ, চিংড়ি হলো আর্থ্রোপোডা। স্টারফিশ, ইকানোডার্মাটা। এরপর আছে কি জেলিফিশ, এটাও হলো ইয়া। তাহলে আমরা এই কয়টা অ্যানিমালস যে আমরা দেখলাম তার মধ্যে কাতলা ফিশটা হলো আমাদের ভার্টিব্রাটা। মিস তাহলে ভুল হলো কোথায়? হ্যাঁ, মিস আমরা কোন জায়গায় এমসিকিউ তে ভুল করেছি সেটা তো বুঝতে মানে পারছি। এক একজন এক একটা কোশ্চেনে ভুল করেছো, সেটা তো এখন আমি বলতে পারবো না, তাহলে তোমাকে ইন্ডিভিজুয়াল বের করে দেখাইতে হবে তুমি কোথায় ভুল করেছো। আচ্ছা শেষ করি, তারপরে ইন্ডিভিজুয়াল দেখানো যেতে পারে। তোমরা আজকে স্টুডেন্ট কম তো, ওকে মিস। তোমাদের তোমাদের জন্য আজকে এটা সারপ্রাইজ থাকবে, তোমরা নিজেদের অ্যানসারটা নিজেরাই দেখে নিবা, ঠিক আছে? না না বুঝলে ম্যাম আবার লাস্টে টোটাল মার্কসটা ওইভাবে দেখাই দিবে ম্যাম, সমস্যা নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই, মার্কস তো দেখবা মিস এক্সাম। চারজনের মধ্যে আমারই বাজে অবস্থা হয়ে যাবে মিস, আমার ভয় লাগছে। না না, ভয়ের কোনো কারণ নেই। শোনো, স্টুডেন্ট লাইফে ভালো খারাপ দুটোই থাকে, এটা মেনে নিতে হবে। খারাপ না করলে তুমি ভালো লিম্ফোসাইটস। করবে। শোনো, খারাপ না করলে তুমি ভালো করবা কি করে? খারাপ থেকে তুমি তো ভুল করলে শিক্ষা নিবে, ভুল থেকে মানুষ মিস অনেক কিছু এখানে একটা শিখছে। মিস কোশ্চেন একটা ভুল ছিল মিস, এটা লিউকোসাইট হবে মিস, এখানে লিম্ফোসাইট দেওয়া ডিতে। না, এটা ম্যাম লিম্ফোসাইট এটা লিম্ফোসাইটই হবে। লিম্ফোসাইটই হবে, এটা লিউকোসাইট হবে না বাবা। কোশ্চেনে মিস কোনো ভুল আমি এই ছিল এমসিকিউটা পেয়েছি, আমি বইয়ের এমসিকিউ সলভ করে এমসিকিউটা পেয়েছি। না, বইয়ে অনেক ভুল থাকে এখানে। মিস আমি ডি কোশ্চেন, দিয়েছি মিস, একটা হ্যাঁ, কনফিউশন ছিল তারপর মিস ডি দিয়েছি। অনেক শোনো, কোশ্চেনে কোনো ভুল নেই, কোশ্চেনটা অনেকবার চেক করা হয়েছে, শুধু আমি করি নাই, অন্যকে তারাও চেক করানো হয়েছে, বুঝতে পেরেছো? জি মিস। হ্যাঁ, হুইচ ব্লাড কর্পাসাল ক্রিয়েট অ্যান্টিবডি ইন দা বডি, এটা হবে হলো লিম্ফোসাইট। এই কি ছিল? কি শ্রবণ, ছিল? শ্রবণ কি আরে হচ্ছে? শোভন কি করলো ম্যাম? जरा এই सा যে ना ম্যাম इंसाफी है সরি, मैम, আমার मैंने तो कुछ বোন भी नहीं ছিল किया। তো, ও মিস ও কারণে। কিছু করে নাই। ये तो ও ना इंसाफी আচ্ছা है मैम। আচ্ছা, না আসলে আমারও তো ছেলে আছে, ছেলেরা একটু বেশি দুষ্ট করলি হয় তো। শোভন ম্যাম, এটা কি ঠিক ম্যাম? আমাদেরও তো মন আছে ম্যাম। তারা ঠিক না তো, সেটা তো আমি বলি নাই। শোনো, আমারও ছেলে আছে আমার তো, এইটুকু এটা মন আপনি ভেঙে দিবেন ম্যাম? না না, ভেঙে দেই নাই, তুমি এই কথাটা আমার বলে শুনো। আমারও তো ছেলে আছে, আমার ছেলে আছে। তোমরা এমনিতে আমার তোমরাও তো আমার ছেলে মেয়ে, কিন্তু আমার দেখা যায় যে মেয়ের চেয়ে ছেলেটাই বেশি দুষ্টামি করে, এই জন্য বললাম আর কি যে ছেলে। হ্যাঁ, দেখা যায় যে ও অনেক দুষ্টামি করে, কিন্তু মেয়ে এত দুষ্টামি করে না। আমার মেয়েও দুষ্টু,
কিন্তু একটু আলাদা, ছেলেরা একটু আলাদা হয়। মেয়ে আছে? মিথকে শয়তান হয়। না ছেলেদের, আর এই দুষ্টামিটা ভালো লাগে তো, দুষ্টামি না করলে কিন্তু মজা লাগে না। কারণ আমি সবাইকে বলি যে দুষ্টামি না করলে ভালো লাগে না, কারণ দুষ্টামি না করলে তাকে নাবিলা আমরা বেশি বেশি করে করব, ঠিক আছে? পড়াশোনা শোনো, আমরা তো এমনি দুষ্ট। নিজের কাজটা তুই কমপ্লিট দেখে তুই করে সবাইকে অবশ্যই একই করবা। উপাধি দিয়ে দিচ্ছিস, সেটা তো ঠিক না। না, দুষ্টামিটা তো থাকতেই হবে বাবা, কারণ পড়াশোনার পাশাপাশি তোমার ব্রেনকে ফ্রেশ রাখার জন্য এগুলো প্রয়োজন আছে, ঠিক আছে? না হলে তো তুমি ইয়ে হয়ে যাবা, কি বলে যে কুম্ভ পটাশ, বাংলা একটা কথা বলে। আচ্ছা, আমরা যেটা দেখছি নাম্বার 5 আমরা কি দিয়েছি, অ্যান্টি, ও এটা তো দেখেছি। এখন নাম্বার 6 এ চলে যাবে। এখানে একটা দেখো স্ক্রিন আছে, স্ক্রিনে কি লেখা আছে, সুমনস হ্যান্ড, সুমনস হ্যান্ড started to এই কোশ্চেনটাই আমার কাছে কেমন জানি লাগছে। bleed from a cut. After some time it is started to stop bleeding on its own. আচ্ছা, মিস ব্ল্যাক। ম্যাম এটা সি হবে, ব্লাড ক্লটিং। হ্যাঁ, what is called the second incident from the stem? হ্যাঁ, তার এখানে কি হয়েছিল, তার হলো আমরা এখানে সেকেন্ড স্টেমে কি বলা হয়েছে, আফটার সাম টাইম স্টার্ট টু স্টপ ব্লিডিং অন ইটস ওন। মানে আমরা জানি যে ব্লাড ব্লিডিংটা যদি স্টপ হয়ে যায় তখন কি হয়, অবশ্যই ব্লাড ক্লটিং। এই যে হ্যাঁ, একদম রাইট অ্যান্সার হলো ব্লাড ক্লটিং। এই 7 নাম্বার কোয়েশ্চেনটা মিস একটু কনফিউজিং, এটা আমি বুঝিনি, হ্যাঁ, এটা আমি এটা তো আন্দাজে ডিফিকাল্ট দিই। ছিল। হাউ clotting is responsible for the second incident of Suman? এখানে যে ফ্যাক্টর গুলো পড়িয়েছিলে তোমাদের বইয়ে দেওয়া আছে, কয়টা ফ্যাক্টর, 13 ফ্যাক্টরস, এবং এই 13 ফ্যাক্টরস এর মধ্যে মেইন ফ্যাক্টরস হলো 4 ফ্যাক্টরস মেইন, ঠিক আছে? মেইন কত, 4 ফ্যাক্টরস, তাহলে অ্যান্সার কি হবে 13। রাইট অ্যান্সার পেয়েছো? মিস আমার এটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা একটু ভুল ডিফিকাল্ট হইয়া গেছে কোশ্চেন ছিল। ম্যাম, একটা ভুল কইরা হালাইছিস ম্যাম। না, এটা কোশ্চেনে তো ডিফিকাল্ট, আমি তো শুরুতেই তোমাদেরকে বলেছি যে কোশ্চেনটা এমন ভাবে করা হয় যাতে কেউ ভালো করবে, কেউ মিডল রেজাল্ট করবে, কেউ শুধু পাস করবে। তো এটা একটু ডিফিকাল্ট ছিল, কারণ এটা তো একটু ম্যাম তোমাদেরকে এটা আমার মাথায় আসছিল দ্যাট 13 ফ্যাক্টরস, তো ওই হিসাবে নাকি, বাট আমি কোয়েশ্চেনটা কনফিউজ হয়ে ওইটাকে আমি ভুল আনসার দিয়েছি। আচ্ছা, তোমরা কি করবে সবসময়, যখন কনফিউজ লাগবে তখন সিস্টেমটা বারবার পড়বে, বারবার পড়বে। হ্যাঁ, বারবার পড়লে দেখবে কি জানো, তোমার ব্রেন তখন তোমাকে কি করছে, রেসপন্স করছে। আর ব্রেন রেসপন্স করলে তো তুমিও রাইট হয়ে যাচ্ছ। এই জন্য বারবার পড়বে, বারবার একটা জিনিস ট্রাই করলে দেখবে যে ব্রেন খুব দ্রুত রেসপন্স করে। হুইচ ফালাম অ্যানিমেল ইজ ল্যামিনিডাস মোলাস্কা, মার্জিনালিস? হ্যাঁ মোলাস্কা, মিস মলাস্কা। হ্যাঁ, এটা তো, এটা তোমারই মোলাস্কা, মোলাস্কা বলবা। মোলাস্কা। আচ্ছা, মোলাস্কা না, তাহলে হুইচ ফালাম অ্যানিমেল ইজ ল্যামিনিডাস মার্জিনালিস মোলাস্কা। হুইচ ওয়ান ইজ কল্ড মাইক্রোস্কোপিক সোলজার? এটা এটা একটু ইয়ে ছিল, ডিফিকাল্ট টাইপের কোশ্চেনই ছিল, এটা না জানলে লেখা যায় না। মাইক্রোস্কোপিক সোল্ডার্স হলো আমাদের যে লিম্ফোসাইটস। এটা অ্যান্সারটা কি হবে, লিম্ফোসাইট। এটা তো আগের কোশ্চেন থেকেই দিয়েছে মনে হয়, হুইচ অ্যানিমাল ইজ অ্যাসিমেট্রিক? এই কোশ্চেনটা মনে হয় আগেও এটা দিয়েছিলাম স্টার নাকি? ফিশ বা হাইড্রা কি জানি দিয়েছিলাম। আচ্ছা, মিস আমি তো অ্যামোeba দিয়েছি। কি দিয়েছো আমি তুমি? বাই দিছিলাম নাকি? মিস আমি অ্যামোeba দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে তো গুগল রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে তোমাকে। আচ্ছা, আমরা একটু পরে দেখবো। এরপরে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফোর্স অ্যানিমালস? কোনটা? স্পঞ্জ নাকি স্টার মিস ফিশ? এটা স্পঞ্জ হবে। সি রাউন্ড স্পঞ্জ। ওয়ার্ম তো হবে না, জেলিফিশ তো হবে না, দেখি কোনটা, আমিও তো অনেকদিন দেখি না। ও, স্পঞ্জ হয়ে গেছে ম্যাম। হয়ে মিস আমার গেছে। এটা হয়েছে। মিস এখন পর্যন্ত 2টা ভুল গেছে। মিস আরো ভুল থাকতে পারে, দেখি। কি মুখস্থ আমার করে একটা রাখছিলি ভুল নাকি গেছে। অ্যান্সার? আচ্ছা, কি? তুই মুখস্থ করে রাখছিলি অ্যান্সার? আমরা তো এই যে এই মাত্র দেখে দেখে বলতেছি যে এখন এটা বললাম এটা ঠিক হয়েছে। হুইচ না সায়েন্টিস্ট মুখস্থ। ইন্ট্রোডিউস ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার? মিস ডি। এটাও
এটা আগের কোশ্চেন Actually, দিয়ে কি দিয়েছি। হবে ডি। জি, আমি তো জানি এটা সিজেল। মিস কিভাবে হ্যাঁ, এটাও ভুল ট্রাইনোমিয়াল গেছে মিস নোমেনক্লেচার তো সিজেল। এই কোশ্চেনটা তোমাদের দিয়েছিলাম তো আমি তোমাদের এক্সাম কোন থেকে। কিতা এটা নাও, ম্যাম ভুল করে আলাইলাম নাকি? তোমাদের ফার্স্ট যে এক্সাম নিয়েছিলাম ওই এক্সামে কোশ্চেনটা ছিল। ওই এক্সাম থেকে 2-3টা কোশ্চেন নিয়েছি আমি। এটাও ইজি কোশ্চেন দিয়েছি, দেখো হার্ট চেম্বারের মতো। হাউ মেনি লেয়ার্স ক্যান বি সিন ইন ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেলস, আমি মিস তো টু বলেই দিয়েছি উপরে। মিস টু এটা তো বলেই দিয়েছি। জি এটাও ওই মিস যে ইজি কোশ্চেন দিয়েছি হার্ট চেম্বারের মতো, বললাম না? এই যে এটা একটু ইয়ে করেছে, এটা বাংলা মিস এটা ভার্সনে তোমার। নেমাটোডা মিস ডি নেমাটোডা। নেমাটোডা হবে। ভেরি গুড, রাইট অ্যান্সার। বাংলা ভার্সনে একজন এখন আমাকে বলতেছে ম্যাডাম এটার অ্যান্সার নেই। আমি কই তাই? অ্যান্সার কি হবে? ম্যাডাম এটার অ্যান্সার প্লাটিহেলমিনথিস হবে। প্লাটিহেলমিনথিস তো এখানে নেই। আমি তো আচ্ছা তুমি মাথা ঠান্ডা করে এক্সাম দাও, এক্সাম ম্যাম ও শেষে আমাকে ডিএমসি বলবে। টপারের রুটিন ফলো করছে একদম নিশ্চিত। হুম, ডিএমসি টপারের রুটিনটা ফলো করছে, জানেনই না? আচ্ছা এটা আবার কি কি জানি। আরে আচ্ছা থাক কিছু না। থাক কিছু না, দেখো তো যাই হোক, ও পরীক্ষার মধ্যে বলছে এখন সব কয়েকজন এখন বারবার বলতেছে ম্যাডাম ও ঠিকই বলেছে এটার অ্যান্সার নেই, অ্যান্সার আমি এই ম্যাম এক্সাম দাও। এটা অ্যান্সার তো আছেই আমি অ্যান্সার আছে কিনা এটা আমি জানি। এক্সাম শেষে যেদিন কোশ্চেন সলভ করাবো ওই দিন তো ম্যাডাম কি করে দেন, আমি একটা নাম্বার আমরা পাবো না, আমরা যদি অ্যান্সার সঠিক না থাকে আপনি কি মার্কসটা দিয়ে দিবেন? তা আমি বললাম যে না। এই স্টুডেন্টের মা ফোন দেয় কেন? এটা হলো নেমাটোডা। কারণ আমি যখন ক্যারেক্টারিস্টিক্স পড়াচ্ছিলাম তোমাদেরকে তখন কিন্তু বলেছি যে নেমাটোডা এবং প্লাটিহেলমিনথিস এই দুটো ফাইলামের একটা ক্যারেক্টারিস্টিক্স কি, দুজনেরই কি একই রকম, সেম সেম ক্যারেক্টারিস্টিক্স। কারণ এই নেমাটোডা ফাইলামের ক্যারেক্টারিস্টিক্স কি, ব্লাড সার্কুলেটরি সিস্টেম এন্ড রেসপিরেটরি সিস্টেম কি অ্যাবসেন্ট, বা আমরা লিখতে পারি যে নো ব্লাড সার্কুলেটরি সিস্টেম এন্ড রেসপিরেটরি সিস্টেম। তো এটা প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডা এই দুটো ব্রেনে সেভ রাখতে হবে। কারণ তোমার তো এক্সামে দুটো দিবে না, একটা দিবে যে কোনো একটা। এখন আমি নেমাটোডা দিয়েছি, পরের বার হয়তো প্লাটিহেলমিনথিস দিব। তো এরকম আর কি। প্লাটিহেলমিনথিসও ক্যান্সার হতে পারে? হ্যাঁ, প্লাটিহেলমিনথিস হবে না কেন? দুটো দুইটাই ফাইল আমি। অ্যান্সার নেমাটোডাও হবে দুইটার এই প্লাটিহেলমিনথিসও ইয়াটা সিমিলার। হ্যাঁ, আচ্ছা। So which circulation is absent in human body? রেনাল পোর্টাল। আচ্ছা, renal portal, be this answer. Okay, right answer. মিস ও আমার ম্যাম এটাও এটা হয়ে গেছে। এটাও ভুল হয়ে গেছে। অনেকগুলো জি মিস অনেকগুলোই ভুল আমার ম্যাম এটা আমার ঠিক আমাদেরকে আছে। ইন্ডিভিজুয়াল ইয়াগুলো দেখান প্লিজ, আমার অনেক টেনশন আচ্ছা এখন লাগতেছে দেখতেছি এবার। কার কটা গেছে। আচ্ছা এই সিকিউটা একটু সলভ করে দেই তারপরে যাই। ওকে, সিকিউ সলভ করতে তো টাইম লাগবে না। On going to study tour in Cox's Jazmi and his classmates collected some the animal sample and showed to the teacher. The characteristics of the collected sample are given কি below. সে কি কি স্যাম্পল তারা কালেক্ট করেছে? হ্যাঁ, এ পেয়ার্ড অ্যাপেন্ডেজেস, ঠিক আছে। বি কি স্টার লাইক স্ট্রাকচার। সি কি বডি কাভার্ড উইথ হার্ট সেল। হ্যাঁ, সবগুলোর কি দেওয়া আছে, স্ট্রাকচার ইয়ে দেওয়া আছে, ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, তাই না? এবং এখানে এ বি সি দেওয়া আছে। দেখো ম্যাম কেমন চালাকি করেছে, নেম গুলো আর দিয়ে দেয় না। আচ্ছা, এরপর হোয়াট ইজ লোকাস। লোকাসটা আসলে দেওয়া হয়েছিল যে এটা আসলে জেনারেল, তোমরা সবাই জানো। তারপরে হোয়াট ডু মিন বাই সিমেট্রি, এটাও জানো। এখন সি নাম্বার কি আছে, রাইট ডাউন এন্ড আইডেন্টিফাই ক্যারেক্টার্স অ্যালং উইথ ফাইলাম নেম, সায়েন্টিফিক নেম ফর ইস মেনশন অ্যানিমালস ইন দ্য স্টেম। আচ্ছা, এখানে দেখো কি কি বলা হয়েছে। এতে কি পেয়ার্ড অ্যাপেন্ডেজেস, হ্যাঁ কোন ফাইলাম? ম্যাম আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। নাম্বার বি স্টার লাইক স্ট্রাকচার, হ্যাঁ বলে দেওয়া আছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা। নাম্বার সি বডি কাভার্ড উইথ হার্ট সেল, মলাস্কা। তাহলে মলাস্কা। আমরা 3 ফাইলাম নেম করে পেয়ে গেলাম। ফাইলাম নেমের পর এখানে কি বলেছে, সায়েন্টিফিক নেম চেয়েছে, তাই না? আমরা এখন দেখো এবং ক্যারেক্টারিস্টিক্সও বলেছে।
তো পেয়ার্ড অ্যাপেন্ডেজেস আমাদের যে আর্থ্রোপোডা ফাইলামের ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি যে আর্থ্রোপোডা ফাইলামের কি আছে, আর্থ্রোপোডা ফাইলামের অ্যানিমেলসদের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাই যে তারা সিমেট্রিক্যাল, তারপরে হলো তারা সেগমেন্টেড, কিন্তু সেগমেন্টেড তাদের সেগমেন্টটা কি হয়েছে উইথ ট্যাগমাটাইজেশন, তারপরে তাদের কি আছে তাদের রেসপিরেটরি অর্গান নেম হলো মালপিজিয়ান বডি। হ্যাঁ, এরকম আমরা অনেক ক্যারেক্টারিস্টিক্স জানি। আর এক্সাম্পল হিসেবে আমরা দিব পেরিপ্ল্যানেটা আমেরিকানা বা মাইক্রোব্রাকিয়াম রোজেনবার্গি বা এপিসিন্ডিকা মাস্কার ডোমেস্টিকা, যেটা আমাদের ইজি মনে হয় আমরা সেটা দিব। এরপর আছে স্টারলাইট স্ট্রাকচার ইকানোডার্মাটা ফাইলাম। ইকানোডার্মাটা ফাইলাম দিলে আমাদের একটা জিনিস খুব মনে পড়ে যে অল অ্যানিমেলস আর কি, অল অ্যানিমেলস আর কি ম্যারিন, তাই না? এই ইকানোডার্মাটা ফাইলামের অ্যানিমেলসদেরকে কিন্তু আমরা যে 9 মেজর ফাইলাম পড়েছি, এই 9 মেজর ফাইলামের মধ্যে শুধু একটা ফাইলামই আছে অল অ্যানিমেলস আর কি ম্যারিন। সেই অ্যানিমেলস, সেই ফাইলাম নেমটা কি ইকানোডার্মাটা ফাইলাম। তারপরে এই যে বাবা, আজমি এখন জয়েন করেছে? কি আজমি এখন জয়েন করেছে কেন বাবা? ও নেট ছিল না, আচ্ছা ঠিক আছে, নেট প্রবলেম তো থাকবেই। আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আমরা ছিলাম বি। আর স্টার লাইক স্ট্রাকচার আমরা হলো এটার সায়েন্টিফিক নেমকে আমরা কি পড়েছিলাম? অ্যান্টিডন বিফিডা, অ্যান্টিডন বিফিডা। এরপর ও থ্যাংক ইউ এমবি কিনে জয়েন করেছো, বাবা মাকে বলবা একটু এমবি কিনে দিতে তো হবে। তারপরে আছে কি বডি কাভার্ড উইথ হার্ট সেল। তাহলে এই বডি কাভার্ড উইথ হার্ট সেল যে এটা কোন ফাইলামের ক্যারেক্টারিস্টিক্স? আমরা জানি যে এটা হলো মোলাস্কা ফাইলাম ক্যারেক্টারিস্টিক্স, তাই না? এটাতে একটা ক্যারেক্টারিস্টিক্স দেওয়াই আছে। আর এর সায়েন্টিফিক নেম কি? পাইলা গ্লোবোসা। হ্যাঁ, তো আমরা সিকি কোশ্চেন সলভ, যে কোনো প্রবলেম আছে সিকিউয়ে? আর কোনো কোশ্চেন আছে বলো? মিস ডি নাম্বার কোশ্চেনটা কি বললেন? হ্যাঁ, ডি নাম্বার, ও ডি জি মিস। নাম্বারটা তো বলেই নাই। আচ্ছা, explain the importance of classification of animal kingdom in the light of the STEM। এখানে যে অ্যানিমেল যে কিংডম আছে, এই অ্যানিমেল কিংডমের যে ইম্পর্টেন্স যেটা, এটা লিখবা। এটা তো তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, অ্যানিমেল কিংডম তোমরা নিজেরাও জানো যে অ্যানিমেল কিংডম যদি এখানে না হতো তাহলে কি হতো আমাদের? আমরা ক্লাসিফিকেশন করতে, কিংডমের সঙ্গে ক্লাসিফিকেশন জড়িত অ্যানিমেলদেরকে জানতে পারতাম না, এবং অনেক কিছু আছে এরকম। এটা তোমাদের বই দেওয়া আছে, এটা নিয়ে আমি ডিসকাস করবো। এটা তো সরাসরি কোশ্চেন দিয়েছি। এটা যেমন তোমাদের বুঝে নিতে হবে এটা তো তা না, এটা সরাসরি বলে দিয়েছি ইম্পর্টেন্স অফ ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম। হ্যাঁ, অ্যানিমাল কিংডম সরাসরি বলে দিয়েছি। দেখো, তাহলে আর কোনো প্রবলেম আছে সিকিউয়ে? নো ম্যাম। আপনি তাহলে সলিউশন দেখা দেন। হ্যাঁ, এখন তোমাদেরকে একটু দেখাই কে কত পেয়েছে। কে আগে নাবিলা তো যায়? খুবই এক্সাইটেড ম্যাম, নাবিলা আনিকা ও সবই 301 এক্সাইটেড। আগে মিস দেখাবো আমার না? অবস্থা খারাপ মিস, আমি এক্সাইটেড না, ভয়। তুমি দেখ, 301 তুমি দেখতে চাও? জি মিস। জি জি। ওকে, ফার্স্টে কার্ডটা এসেছে নাবিলারটা। ও বাবা, ও নাবিলা শুরুই তোরটা ফার্স্টে দিয়ে। একটা এসছে। দেখো নাবিলা, তোমারটা দেখো, তুমি 12 পেয়েছো। হ্যাঁ 12 দেখো, পাইছি, খারাপ কি? দেখো কোনটা কোনটা তোমার ভুল হয়েছে তুমি দেখে নাও। মিস ওই যে যেগুলা বললাম মিস ওগুলাই ভুল আমার। এজন্য দেখে নাও, এটা শিওর হয়ে নাও। আমি স্কোর করছি। এই যে হাউ ফ্লোটিং ইজ রেসপন্সিবল ফর দ্য সেকেন্ড ইনসিডেন্ট অফ সুমন। কোনটা হবে রাইট অ্যান্সার কি মিস বলো? 13 হবে आंसर। হ্যাঁ, 13 এই যে এখানে লেখা আছে কারেক্ট অ্যান্সার। জি। এরপর হুইচ পার্লামেন্ট, ও এটা তো দিয়েছো তুমি। দেখো গুগল কত অ্যাডভান্স, আমাদের চেয়েও ভালো। আমি রাইট অ্যান্সার দিয়ে দিয়েছি, ও কি করেছে সেটা নিচে কারেক্ট অ্যান্সার লিখে রেখেছে। দেখছো? অথচ আমি কিন্তু শুধু ক্লিক আচ্ছা, করেছি। এটা আমরা ভুল করছিলাম না? হুইচ সায়েন্টিস্ট এই যে ইন্ট্রোডিউস নাম্বার ট্রাইনোমিয়াল 4 এটা কি হবে? স্লিজেল। নোমেনক্লেচার? দেখেছো কারেক্ট অ্যান্সার দেখা স্লিজেল, যাচ্ছে? জি মিস। জি। দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ, এরকম ছিল না গুগল, এই ইদানিং করেছে, ইদানিং অনেক আপডেট হয়েছে না?
হুইচ সার্কুলেশন ইজ অ্যাবসেন্ট ইন হিউম্যান বডি, দেখো এটা হলো রেনাল রেনাল পোর্টাল। পোর্টাল। ওকে, নাবিলারটা হয়ে গেছে। এখনকার মিস ক্রিয়েটিভের মার্কসটা। ক্রিয়েটিভ তো ক্রিয়েটিভের মার্কস, হ্যাঁ ক্রিয়েটিভের মার্কস তো এখানে আছে, এটা দেখেছি তো। সিকিউর পয়েন্টটা তুমি ইয়েতে সাবমিট করেছো না? ম্যাম ওইটার অ্যান্সার গুগল আমার মিস দেখাচ্ছে। আমি মেইলে সাবমিট করেছি। ও আচ্ছা, এই জন্য ম্যাম তুমি মেইলে সাবমিট করেছো জন্যই তোমার এখানে দেখাচ্ছে না। ম্যাম ওটা আমার ওই ডায়েরিতে ট্রাইনোমিয়াল লেখা। নোমেনক্লেচারটা লামার্ক দেখাচ্ছে গুগল। গুগল ল্যামার্ক দেখালে তো হবে না। গুগল কি সবই ভুল, গুগল কি সবই রাইট করবে নাকি? আমি কি দেখাচ্ছি গুগল সেটা তো দাও। রাইট ছাড়া ইটা দেখায় না, রংটা দেখায় না, এখান থেকে গুগলে হ্যাঁ 100%। গুগলে একটা ইংলিশ ট্রান্সলেট করতে দিও, দেখো যে গুগল কি করে। ওইটা আমরা সঠিকভাবে পাঞ্চুয়েশন মার্ক তারপর সেন্টেন্স গুলি গঠন ঠিক করে দেই না, এই কারণে ও ভুল করে। আচ্ছা হলো তোমাদের জিমেল ইয়েগুলো বলতে হবে, এটা বার করে একটু টাফ। সবার রোলগুলো দেখতে হবে। সুমনের 323 না? এই যে এইভাবে দেখা। তোমাদের হলো মেইলটা আসলে আমাকে বলো। হ্যাঁ আমি ক্লিক করছি, দেখো কার মেইল বলো। তোমরা যারা প্রেজেন্ট আসছো মেইল অ্যাড্রেস দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, মেইলিং দেখা অ্যাড্রেস, যাচ্ছে। হ্যাঁ মেইলিং অ্যাড্রেসটা দেখে আমাকে বলো, তাহলে ভালো হয়। আজমি আজমিনেরটা দেখুন বলছি। ম্যাম। আজমিন হ্যাঁ আছে। আজমি আজমি এই যে দেখো। আচ্ছা ও নতুন হিসেবে ভালোই করেছে। আজমি দেখো তোমারটা, তুমি কোনটা ভুল করেছো। এই যে এটা হুইচ ব্লাড কর্পাসেল ক্রিয়েট অ্যান্টিবডি ইন দা বডি, এটা কি হবে? লিম্ফোসাইট। হাউ ক্লটিং ইজ রেসপন্সিবল ফর দ্য সেকেন্ড ইনসিডেন্ট অফ সুমন, এটা হবে 13 ফ্যাক্টরস। এরপরে হুইচ অ্যানিমাল ইজ অ্যাসিমেট্রি, তুমি দিয়েছো স্টার ফিশ, এটা হবে অ্যামিবা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্পোর্টস অ্যানিমালস, এটা হবে কি? স্পঞ্জ। হুইচ সায়েন্টিস্ট ইন্ট্রোডিউসড ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার, স্লিডেল। হাউ মেনি সবাই এমব্রায়োনিক একই লেয়ার। ভুল করছে এটা। এই মেয়ে এটা ভুল করে। ডিপ্লোব্লাস্টিক, এই যে দেখো এখানে বলাই আছে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লো মানে হলো 2 আর টিপ্লো মানে 3। হ্যাঁ এগুলো মনে রাখবো বাবা। এরপর ব্লাড সার্কুলেটরি সিস্টেম এন্ড রেসপিরেটরি সিস্টেম আর অ্যাবসেন্ট, এটা হবে নেমাটোডা। হুইচ সার্কুলেশন অ্যাবসেন্ট ইন হিউম্যান বডি, এটা হবে রেনাল পোর্টাল। ও সিকিউএ 5 পেয়েছে কারণ ও এখানে সাবমিট করেছে, এই জন্য। দেখেছো আজমি? আজমি দেখেছো 5 পেয়েছো? ওকে। মিস আমার মেইলটাকে এখানে লিখে দিব চ্যাট বক্সে। কি করবা? মিস না ওই যে আমাকে ক্রিয়েটিভের মার্কসটা দেখার জন্য। আচ্ছা ক্রিয়েটিভের মার্কসটা আমি বলে দেবো, আমি একটু পরে। আমার ডায়েরিটা সামনে আছে, এই যে ডায়েরি নিয়ে বসে ওকে আছি। মিস, এই যে ডায়েরি, একটু থ্যাংক পরে ইউ তোমাকে মিস। দেখাচ্ছি। চিন্তা এখন তো যে করিস না, ম্যাম তোকে না বলে যাবে না। ক্লাস টাইম কি শেষ হয়ে গেছে নাকি? শেষ হয়ে গেল ম্যাম, না আমরা আমি এটা শেষ দেখতেই যাবো। হয়নি। আচ্ছা তোমরা একটা মেয়েগুলো খেয়াল করো। দেখো এর মধ্যে আর কেউ আছে নাকি দেখো। না ম্যাম আপনি এগিয়ে যান। ম্যাম এটা আমার। 11 পেয়েছো বাবা। এই যে তুমি এটা ভুল করেছো, এটা হবে কি? লিম্ফোসাইট। হ্যাঁ হ্যাঁ, ওর ওর সাইকেল বাইরে বাইরে থেকে যেতে হবে। Who is floating is responsible for the second incident of Suman. তোমরা বললে না যে ম্যাম চা খাচ্ছে, যে এই জন্য খাচ্ছি, আমার গলাটা বন্ধ হয়ে আসতেছে কেন জানি, মনে হচ্ছে ক্লোজড হয়ে যাচ্ছে। Which scientists introduced trinomial nomenclature, দেখো স্লিজেল হবে, এটা তো জানো। Which circulation absent মিস in বাট human আমি body. একটা আনএক্সপেক্টেড ভুল করেছি, ওটা হয়তো পরে প্রেস লেগে গিয়েছে।
আচ্ছা, ম্যাম তুমি সিকিউর লিম্ফোসাইট ওইটা আমি অনেক কনফিডেন্ট লিম্ফোসাইটে তুমি দিয়েছিলাম বাট সিকিউর হয়তো পেয়েছো পরে 8, পেয়েছি। সিকিউর 10 এ 8 পেয়েছো। আর মনে আছে? এমসিকিউ তে মার্ক কত ছিল? 11। না তো ভালো হয়নি। সেটা তো বললাম যে তোমাদের এমসিকিউটা অনেক তোমরা ইয়ে করেছো। তো যাই হোক ম্যাম নেক্সট এমসিকিউতে আমি কনফিডেন্ট ছিলাম 12 তো পাবো, কারণ আমার ওই তিনটা নিয়েই সমস্যা ছিল, কিন্তু এখন দেখছি একটাতে আমি ভুল মার্ক করেছি। আচ্ছা দেখো, এই যে দেখো তোমরা মেল গুলো দেখো, মেল দেখে আমাকে বলো। ম্যাম আমারটা চলে গেল। ওই চলে গেল, সিমরানের Is back. আগেরটা। চলে গেছে। হ্যাঁ ওই ওই এই যে এটা। মিস এটা, এটা ও আচ্ছা, তোমার রাজ দিয়ে তুমি পেয়েছো 13। দুইটা ভুল করছি, এটা হচ্ছে ওই যে ইনসিডেন্টের ব্যাপারটা 13 হবে। এই যে আরেকটা কি ভুল করছি? হ্যাঁ এই যে এটা। এটা নিশ্চয়ই গুগলে সার্চ দিছিলা, এই জন্য বলবো। না গুগলে তো ল্যামার্ক দেখাচ্ছে, গুগলে ওই তো জন্য, ল্যামার্ক দিতাম। ওই জন্য তো ভুল করছো। ম্যাম আমার 2 মার্ক কেন কাটা হয়েছে ম্যাম? আপনি কেন কাটা হয়েছে এটা দেখাবো? হ্যাঁ দেখালে দেখি। তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখাবো? হ্যাঁ, দেখি ভুলটা PDQ দেখাই তে দিবেন না 8। ম্যাম? হ্যাঁ, দেখি কেন কম পেয়েছি। তখন আবার আমার থেকে 1 মার্ক বেশি। এই যে দেখেন এখানে ওই যে 2 আপনি নাম্বারটা লেখা একটু শর্ট করে দিছিলাম এখানে নাকি? কি সায়েন্টিফিক নেম লিখতে বলা হয়েছে, আপনি কি লিখেছেন? ঠিক আছে ম্যাম, ওটা আসলে ওই ক্লোজ করে দেন না, ঠিক বুঝতে পারছি। হ্যাঁ, এখন ক্লোজ করে দিব না, বাকিটা দেখাবো, আরেকটা দেখাবো। সেইখানে 1 মার্ক, আরেকটা আচ্ছা, এই 4 মার্কস এর জন্য আমি কি এই এক পেজ লিখে আমি 4 মার্কস পাবো এটুকু লিখে? ও আচ্ছা ম্যাম, এটা হচ্ছে খুবই একবার লাস্ট মোড দিছি তো তো লিখা লেট। তাহলে ছোট ম্যামকে কেন জিজ্ঞেস করলাম যে ম্যাম আমি কেন 2 মার্কস কম পাইছি? ম্যামের কি আপনি শত্রু হন? আমি তো আপনার নামই, খাতা দেখার সময় আমি তোমার হয় না, নামই হয় নেই। না যে আসলে ভুল করছি, ভুল লিখছি, এরকম হতেই তো পারে, ওইটা ভুলটা দেখতে চাইলাম। সেটাই দেখেছো কেন কম পেয়েছো? তুমি এখন বলো, তুমি বেশি পেয়েছো না কম পেয়েছো? আমি যে না কোথায় 0.5 করে কেটে দিল হতো না, থাক ঠিকই আছে। কি করবো? ম্যাম আমার পিকিউতে তো কপিটা 0.5 দেখি। করে কাটা যায় না। পয়েন্ট বোর্ডের সিস্টেম নাই পয়েন্ট কাটার। আরে মিসের সিস্টেম আছে। হুম, বোর্ডের সিস্টেম ম্যাম নেই বাবা। হ্যাঁ বলো শামিম। ম্যাম আমার কপিটা দেখি। তোমার কপি দেখবা? তোমার আইডি কি আগে চলে গেল কিনা মেয়ে দেখো তো, শামিম মনে হয় দেখছিলাম। ম্যাম আগে আগে ছিল। সেই জন্য তো তোমাদেরকে বললাম একটু ইয়ে করো, কারণ ওই এই যে পাইছি, সহজেই এই পেয়েছি। যে শামিমা 2010। ভাই স্টপ। এত খারাপ করেছে কেন বাবা? 10 পেয়েছো দেখো। এ মোহাম্মদ মিউজিক বাজাস না। এই যে ওটা ভুল করেছো। আউটপ্লটিং ইজ রেসপন্সিবল ফর দ্য সেকেন্ড ইনসিডেন্ট অফ সুমন। মিস এটা মনে হয় সবাই ভুল করেছে না মিস? হ্যাঁ এই যে এটা সবাই ভুল করেছে। এখন হুইস ফাইলাম অ্যানিমালিস ল্যামিনিডেন্স মার্টিনালিস, এটাও ভুল করেছে। এটা হবে হলো মলাস্কা ফাইলাম, এটা হলো আমাদের ঝিনুক। হ্যাঁ, এই যে দেখো আমার ছেলে মিউজিক দেখো, ছেলে বাচ্চা কেন দুষ্ট হয়? শোভন তো রাগ করছিল।
দেখছো এই যে আমার ছেলে এসে মিউজিক বাজাচ্ছে। কি কি ম্যাম? হ্যাঁ মিউজিক বাজাচ্ছে মিসের ছেলে। রাগ মিস আমি করেছিলাম কি নিয়ে? ছোটবেলায় এটা বাজাতাম মিস, আমার মনে পড়ে গেছে। ও যে ওর বাইসাইকেলের এই মিউজিকটা আছে, ওর বাইসাইকেলটা নিয়ে আসছে, নিয়ে এসে এই রুমে এখন মিউজিক বাজাচ্ছে। না আমি রাগ করছিলাম কি নিয়ে ম্যাম? এই যে বলছিলাম তখন যে কে যেন দুষ্টামি করলো, আমি বললাম যে শোভন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হুই সায়েন্টিস্ট ইন্ট্রোডিউস ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। শামিম দেখো তুমি এটাতে ভুল করেছো বাবা। এই যে এটাও ভুল করেছো। ইউনিস ফাইনাম ব্লাড সার্কুলেটরি সিস্টেম এন্ড রেসপিরেটরি সিস্টেম আর অ্যাবসেন্ট। তোমাদেরকে বারবার শিখিয়েছিলাম যে দুটো ফাইলামে এই রেসপিরেটরি সিস্টেম এন্ড এবং ব্লাড সার্কুলেটরি সিস্টেম এটা অ্যাবসেন্ট থাকে। হ্যাঁ, এবং এই দুটো ফাইলামের এই সেম ক্যারেক্টারিস্টিক্স লেখা যায়। আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স লিখি, কোন সেই দুটো ফাইলাম কি, সে দুটো ফাইলাম নেম হলো, একটা ওয়ান ফাইলাম নেম কি প্লাটিহেলমিনথিস, আর আরেকটা ফাইলামস নেম কি নেমাটোডা। তাহলে এখানে নেমাটোডা হবে, এখানে প্লাটিহেলমিনথিসটা নেই। আর হুইচ সার্কুলেশন ইজ অ্যাবসেন্ট ইন হিউম্যান বডি? রেনাল পোর্টাল। দেখেছো যে কোশ্চেনটা একটু ইয়ে করে পড়েছি, সেই কোশ্চেনটাই তোমরা কি করতে পারো নাই, তোমরা আনসার দিতে পারো নাই। একটু মনে করো ঘুরে করেছি আমি। ম্যাম আচ্ছা, সিকিউ হ্যাঁ হ্যাঁ, শামিমের সঙ্গে আমার 317। আচ্ছা শামিম, তোমার সিকিউটা কোথায় দিয়েছো? ম্যাম মেইলে দিছি ম্যাম, ওই দিন নেটে অনেক প্রবলেম করছে। তোমার মেলে মিস তো আমি আমারটা একটু দেখেন। তোমার তোমার আমি তো মেলে তোমার সিকিউ পাই নাই, তুমি দেখো তো। ম্যাম আমি দিছি তো। তুমি আবার কোন মেলে মেল করেছো? biology@dic.edu.bd। জি ম্যাম, biology@dic.com। আবার শিওর হয়ে আজকে আমি মেল পাইনি, আমি অনেক মেল ম্যাম খুঁজতেছি। 100% কনফার্ম। তুমি আবার খুঁজো, খুঁজে আমার সঙ্গে কথা বলবে আমার কন্ট্যাক্ট নাম্বারে। আচ্ছা নাবিলার রোল জিনো কত? মিস 307, মিস আইডি নাম্বার 307। 206। হ্যাঁ তুমি 8 পেয়েছো বাবা, 8 পেয়েছো শোনা। থ্যাংক ইউ শামিম, মিস। শামিম তোমার মেল আমি এই যে এখন আমি আবার আমার মেল ওপেন করে মিস দেখছি। আমারও কি সেম কারণে কাটা হচ্ছে মিস, আমার কি ডি ছোট এই জন্য। হ্যাঁ তুমি ওই যে সি তে ভুল, সি তে সায়েন্টিফিক নেমের নিচে আন্ডারলাইন করতে হবে এবং সায়েন্টিফিক নেমগুলো ভালো করে লিখতে হবে। এটা রাইট, এটা ভালোভাবে লিখো নাই, এজন্য সি তে 2 পেয়েছো। আর ডি তে তো আসলে এতটুকু লিখে 4 মার্কস পাওয়া যায় না বাবা। জি মিস বুঝেছি। হ্যাঁ, এবং লেখাটাও এতটা ইয়ে ছিল না, এই জন্য 8 পেয়েছো তোমরা। ম্যাম তাহলে আমি আচ্ছা, যদি ডি তে কোনোভাবে 2 পেজ লিখতে পারতাম তাহলে আপনি আমাকে মার্কটা দিতেন হ্যাঁ সম্পূর্ণ। কি ডি তে কি আপনি আমাকে 3 দিয়েছিলেন? কাতে? আমার আমার পিডিএফ এর ক্ষেত্রে বলতেছি যে ডি নাম্বারটা যেটা শর্ট লিখলাম। তো তোমাকে তো 3 দিয়েছি, 3 না দিলে 8 হয় কি করে? আচ্ছা তাহলে 2 পেজ লিখলে কত ফুল নাম্বার পাইতেও পারতাম। আচ্ছা আমি যেন কি হলো ওকে মেইলটা চেক করতে আবার ই করবো। আচ্ছা আমি শেয়ারিংটা অফ করে দিই, হ্যাঁ? তাহলে কারো কোনো কোশ্চেন আছে, আর কেউ কিছু জানতে চাও? ম্যাম আমার মেল থেকে তো ডিআইসি biology@ ওইটাতে সেন্ড হইছে। আচ্ছা আমি আবার দেখছি। এই মোহাম্মদ বারান্দা যেও না। এই, আমি শেয়ারিং অফ করলাম, ঠিক আছে? ওকে মিস। তোমাদের তো আর কারো দরকার নেই এটা। আচ্ছা তোমরা একটু অপেক্ষা করো, ও যেহেতু বলছে, আমি একটু আমার মেলটা দেখি। আচ্ছা শামিম, তুমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা রাখো, আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলছি, লিখে নাও তো। ওকে ম্যাম। 01914। লিখে নিচ্ছো? 01914906430।
ম্যাম 01914906430। হ্যাঁ, এই বায়োলজিতে কত হাইস্ট দুটো মার্কস তো একসঙ্গে অ্যাড হবে তোমাদের। তোমাদের ফার্স্ট মিস পেপারে 21 হাইস্ট না? এখানে সেকেন্ড পেপারে হয়তো হাইস্ট, ফার্স্ট পেপারে তো নাও হতে পারে। আমরা দুটো এখন কি করব জানো, দুজন ম্যামের মার্কস একসঙ্গে আমরা যোগ করে যোগ তো তোমরা বোঝো, অ্যাডিশন করে তারপরে আমরা ইয়ে করব, মার্কস দিব তোমাদের। ম্যাডামেরটা আমারটা দুটো একসঙ্গে অ্যাড করা হবে, বুঝতে পেরেছো? জি মিস। আমার সিকিউ মার্কস ধরো তুমি এখানে 8 পেয়েছো, ম্যামের ওখানে 8 পেয়েছো, তাহলে তুমি সিকিউ পাবে তখন 16। ধরো আমার এখানে তুমি 15 এ পেয়েছো হলো 13, ওখানে তুমি 12 পেয়েছো, তাহলে কত হবে সিকিউ এ তোমার 25। এভাবে মার্কস গুলো তোমাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, ক্লিয়ার? ইয়েস মিস। তো আমরা নেক্সট ক্লাস, আচ্ছা তোমাদের আমি গুগল ক্লাসরুমে তোমরা সবাই অ্যাড হবে। গুগল ক্লাসরুমে দেখো তোমাদের যে ইংলিশ ভার্সনের যে সিলেবাসটা আমি পুরোটা ইংলিশে ট্রান্সলেট করে তোমাদের দিয়েছি, এবং তোমাদের যে এই যে মেসেঞ্জার গ্রুপেও দিয়েছিলাম, পরীক্ষা যেদিন শুরু হয় ওই দিনই দিয়েছি। হ্যাঁ, কোডটা দিচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যে কোডটা দিচ্ছি। আচ্ছা, এটা কি করি। তারপরে বাংলাদেশের নেটের যে সমস্যা, কোথাও থেকে বের হতেই ভয় লাগে যে আর জয়েন করতে পারবো কিনা, এমন নেটের অবস্থা খারাপ হয়ে গেছে কয়েকদিন হলো। কালকে তো তোমাদের বাংলা এক্সামে আমি বাংলা ভার্সনে ছিলাম, কতবার যে আমি বের হয়ে গেছি। কালকে কলেজ থেকে এক্সাম নিচ্ছিলাম তোমাদের। মিস বাংলা ভার্সনে কি 25 আউট অফ 25? না, সেরকম কারো নাই। আউট অফ 25 তো পাবে না, কিভাবে পাবে? সিকিউ আছে না, সিকিউ এ তো আসলে যারা ওই যে তোমাদের যে ইম্পর্টেন্স অফ ক্লাসিফিকেশন অফ অ্যানিমেল কিংডম যেটা দিয়েছি, এই কোশ্চেনটাতে ফুল মার্কস কখনো খুব একটা আসে না। হ্যাঁ, জেনারেলি এই কোশ্চেনটাতে ধরো 3 পাবে, 9 পেয়েছে হয়তো অনেকেই, কিন্তু 10 কেউ পাবে না, 10 এ 10 খুব কম। এটা মানে করো অনেক ইনফরমেশন দিয়ে তাকে লিখতে হবে, কারণ তাকে যে অ্যানিমেল কিংডমের যে ক্লাসিফিকেশনটা আছে 7 ইউনিট যে আছে, হ্যাঁ ওখানে কয়টা ইউনিট আছে, 7 ইউনিট আছে না, বা 7 ক্যাটাগরিজ আছে না যেটা। তো জি এই মিস। 7 ক্যাটাগরিজ কোনগুলো, যে কিংডম, তারপরে হলো ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এই কয়টা নিয়ে তাকে লিখতে হবে। হ্যাঁ, এটা আগে উল্লেখ করতে হবে, ধরো এটা তোমরা লিখেছো অনেকেই, তো এটা লেখার পরে আবার এগুলো নিয়ে তাকে ইয়ে করতে হবে, ডিটেলস লিখতে হবে। তো এটা আসলে অনেকে লিখে নাই, কারণ এটা লিখতে গেলে অনেকগুলো পেজ লাগবে এবং অনেক ইয়ে লাগবে। ঠিক আছে, তো ওকে। তো তোমাদের 56 বেজে গেছে, তোমাদের আরেকটা ক্লাস আছে। তো ওকে, আল্লাহ হাফেজ। শামীম, আমি তোমার কন্ট্যাক্ট নাম্বার দিলাম, আর আমি মেল আবারও চেক করছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর তোমরা আসসালামু সবাই, আলাইকুম মিস। হ্যাঁ তোমরা সবাই সিলেবাসটা একটু সবাই ইয়ে করে নিবে বাবা, প্রিন্ট দিয়ে নিবে। শুধু হার্ড কপি রাখবে না, সবার কাছে সফট কপি রাখবে, শুধু সফট কপি রাখবে না, হার্ড কপিও রাখবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আজকে বিজ্ঞানের